প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পুরো রমজান মাস জুড়ে চ্যানেল 9-এর বিশেষ আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছি এবং আজও আমরা ফিরে এসেছি মিস্টার নুডলসের মজাদার একটা রেসিপি নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, আর সেই রেসিপি নিয়ে আজ আমার সাথে রয়েছে রন্ধনশিল্পী হাসিনা আনসার। অনেক অনেক শুভেচ্ছা হাসিনা আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, কেমন আছেন? খুবই ভালো আছি, পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও রমজানুল মোবারক। হাসিনা আপু, রমজান মাস মানেই তো আমরা একটু ভিন্ন ভিন্ন রকম খেতে পছন্দ করি, তবে মিস্টার নুডলস দিয়ে পুরো মাস জুড়ে আমরা রেসিপি দেখানোর ট্রাই করছি। আজকে মিস্টার নুডলসের এমন কি রেসিপি হতে পারে যে রেসিপিটা আসলে ছোট বড় সবাই খুব পছন্দ করে এবং খুবই ট্রেন্ডি? আমি মিস্টার নুডলস ম্যাজিক মশালা দিয়ে তৈরি করব ক্রিস্পি নুডলস চিকেন নাগেটস, যেটা বাচ্চাদের তো পছন্দই পছন্দ, আপনার আমার এবং বড়দেরও পছন্দ। রাইট, ওই যে বললাম ট্রেন্ডি, সো নাগেটসটা খুবই ট্রেন্ডি। হ্যাঁ, চলুন তাহলে আমরা একটু দেখে নেই যে কি কি উপকরণ লাগছে আমাদের আজকের রেসিপি তৈরিতে। শিওর। মিস্টার নুডলসের মশালা ফ্লেভারটা নিয়েছে এবং এখানে আছে শুকনো মরিচের গুঁড়া, লবণ, সয়া সস এবং চিনি নিয়েছি, গোলমরিচের গুঁড়া আছে, আদা ও রসুন গুঁড়া, লেবুর রস আর মিস্টার নুডলস ম্যাজিক মশালাটা নিয়েছি এবং আছে চিলি ফ্লেক্স। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের মিক্সিং অ্যান্ড এভরিথিং। আই থিংক মিক্স করেই তো এটা করা হবে। হ্যাঁ, একদম ইজি এবং খুব অল্প সময় হয়ে যাবে। আমি তেলটা দিয়ে দিলাম। আপু, আপনি তো অনেক হেল্প করেন আমাদেরকে। আমি নিয়ে নিচ্ছি চিকেন, আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে 1.5 কাপ মতো চিকেন নিয়েছি এবং একে একে সব উপকরণগুলো দিচ্ছি। আমি প্রথমে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, একটু স্পাইসি হলে কিন্তু খুব ভালো লাগে, এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে হট টমেটো সসটা দিচ্ছি, টেস্টটা বাড়বে, এবং সয়া সসটা দিচ্ছে। সয়া সস দেওয়ার আগে হচ্ছে আমাদের চিন্তা করতে হবে লবণটা আসলে কতটুকু দিব, কারণ সয়া সসে কিন্তু লবণটা থাকে। গোলমরিচের গুঁড়া দিচ্ছে এবং লেবুর রসটা দিয়ে দিচ্ছে, খুবই সুন্দর একটা টেস্ট আসবে। এবং আদা ও রসুন গুঁড়া দিচ্ছে এবং আমাদের মানে কি বলবো, একটা ম্যাজিক যেটা, সেটা হচ্ছে মিস্টার নুডলস ম্যাজিক মশালা, যেটা অ্যাকচুয়ালি আমাদের পুরো নাগেটসের গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। আজকের সব উপকরণের হিরো হচ্ছে এটা, গেম চেঞ্জার আমাদের ম্যাজিক মশালা। ইয়েস। সব কিছু আমরা একসাথে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। হ্যাঁ, এটা আসলে খুবই ইজি একটি রেসিপি, যে কেউ চাইলেই কিন্তু করতে পারে, অথবা মেহমানও যদি আসে গল্পে গল্পে তার সামনেই কিন্তু করতে পারে, মানে মেহমানও শিখে গেল রেসিপিটি। এখন আমি কি করব, আমি হচ্ছে ময়দা এটাকে গড়াবো, খুবই ইজি প্রসেস। আমরা কিন্তু কোনো ব্রেড ক্রাম্ব ইউজ করছি না, মিস্টার নুডলস ম্যাজিক মশালা যে ফ্লেভারটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা কোট করছি। ওকে, এবং এই জন্য এটার নাম ক্রিস্পি নুডলস, মানে এত বেশি ক্রিস্পি হবে। আমি বাসায় কিন্তু এটা করি, সবাই এত পছন্দ করে, বিশেষ করে ইফতার টেবিলে তো এটা যখন আমি ভেজে দিই ইফতারের পরে, কি বলবো, আমি নিজেই পাই না। প্রত্যেকটা বাইটে যখন খুব ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি একটা মানে আমি বলবো ফ্লেভারও থাকে সাথে, যেহেতু মশালা ফ্লেভার, সবাই এটা খুব পছন্দ করবে। বাচ্চাদের জন্য আপনারা যদি আমেরিকান চপসি তৈরি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু মিস্টার নুডলসের এই মশালা ফ্লেভারটাকে ব্যবহার করতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে অ্যান্ড খুবই চমৎকার ক্রিস্পিনেস হয়। এখন হচ্ছে আমি যেটা করব, আমরা ডিম দিয়ে কোট করে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি 3টা লেয়ার হচ্ছে এখানে। আমরা চিকেনের প্রথম লেয়ার মানে ম্যারিনেশনটা হয়ে গেল, তারপরে ফ্লাওয়ার দিয়ে প্রথম লেয়ারটা হলো, তারপরে ডিম দিয়ে সেকেন্ড লেয়ার হলো, এবারে আমাদের ফাইনাল লেয়ার যেটা অ্যাকচুয়ালি আমাদের মিস্টার নুডলসের মশালা ফ্লেভার, ওটাকে আমরা একটু ভেঙে গুঁড়ো করে কিন্তু ব্রেড ক্রামের মতো করে নিয়েছি। এবং পুরো প্রসেসিংয়ে আমি হাতটা ইউজ করছি না। রাইট, অনেকেই আছেন রান্না বান্না করতে গিয়ে হাত ব্যবহার করতে হবে, হাতে ডিমের ফ্লেভার হয়ে যাবে বা মশলার ফ্লেভার চলে আসবে, এগুলো নিয়ে খুব ওয়ারি থাকেন, হ্যাঁ, তারা কিন্তু এই ট্রিক্সটাকে কাজে লাগাতে পারেন। এবং এটা ভাজার পর কিন্তু এত সুন্দর একটা লুকস আসে, এই নুডলসটার জন্যেই, মিস্টার নুডলসের জন্যে এই লুকসটা চলে আসে। আমরা তো সব সময় ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়া, পাউরুটির গুঁড়া দিয়ে করতেই থাকি, কিন্তু এটা দিয়ে করলে অন্যরকম একটা লুকস আসবে। আসলে একটু ডিফারেন্ট করা উচিত। একই জিনিস সবসময় বাচ্চারা বা বড়রাও কিন্তু ওইভাবে প্রেফার করে না।
রাইট, এবং আজকে আমরা নাগেটস মানে কিন্তু মনে করি একদম ম্যাশড চিকেন দিয়ে করা হয়, বাট আপনি চাঙ্কি চিকেন দিয়েও যে করতে পারেন সেটা কিন্তু হাসিনা আপু খুব সুন্দরভাবে দেখিয়ে দিল। হ্যাঁ, এবং আপু আমরা খুব মজা করে ইফতার করব ইনশাআল্লাহ। হাসিনা আপু, আমরা এই নাগেটসটাকে কোট করতে করতে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। শিওর। প্রিয় দর্শক, দেখছেন আমাদের আজকের রেসিপি নাগেটস, তাও আবার মিস্টার নুডলস দিয়ে। সো পুরো প্রসেসিং দেখতে হলে সময় লাগবে, আরও একটু থাকতে হবে আমাদের সাথে। আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এখনই মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে আমন্ত্রণ চ্যানেল 9-এর ইফতারের বিশেষ আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের এপিসোডে। সাথে রয়েছে রন্ধনশিল্পী হাসিনা আনসার। আমরা আবারও ফিরে যাচ্ছি তার আজকের মজাদার রেসিপি চিকেন নাগেটসে। তো হাসিনা আপু, অলমোস্ট ডান আমাদের? হ্যাঁ, অলমোস্ট ডান। এবং একটু ভালো একটা সময় কিন্তু রেস্টের জন্যও পেয়ে গেছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। সো আমরা ভাজতে দিয়ে দিই, Sure. এটা ডিপ ফ্রাই হবে। আর ভেতরে যেহেতু চাঙ্কি চিকেন রয়েছে, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তেলের হিটটা পারফেক্ট হওয়া চাই। ওভার হিটেড হয়ে গেলে আপনার চিকেনটা কিন্তু কুকড হবে না, বাট বাইরে থেকে কালারটা চলে আসবে। এই জন্য আমাদের ফার্স্টে কিন্তু আপু প্যানটা হিট করতে হবে, অয়েলটা হিট করতে হবে, কিন্তু আমরা যখন ভাজবো তখন মিডিয়াম লো হিটে আমরা ভাজবো। এবং যখন নামাবো তখন কিন্তু তাপটা হচ্ছে বাড়িয়ে দিতে হবে, কারণ এর মধ্যে যে অয়েলটা যাবে সেটা যেন বেরিয়ে আসে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে আমরা মাঝে মাঝে একটু ডিপ ফ্রাই খেতেই পারি। এবং আমার মনে হয় যে লেবুটাও আমাদের ফ্যাট কাটার হিসেবে খুব ভালো কাজ করে। সেটা একটা ভেজিটেবল সতে, টক দইয়ের কিছু রায়তাও যদি আমরা রাখি সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। খুবই দ্রুত হয়ে যাবে, কারণ চিকেনটা তো মেরিনেট অনেকক্ষণই আমরা করে রেখেছি, এমনি নরম হয়ে গিয়েছে। জাস্ট আমরা মিডিয়াম লো হিটে একটু ফ্রাই করে নিব, এপিট ওপিট। দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে, এবং যখনই একটু গোল্ডেন ব্রাউন কালার হবে তখনই আমরা তুলে নিব। ভেতরে চিকেনটা যদি আপনি একটু থিন স্লাইস করে নেন এবং মেরিনেশনটা যদি একটু সময় নিয়ে করেন, তাহলে আসলে এটা রান্না হতে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না। এবং অনেকেই যেটা করে, আপনার চুলে থাকাকালীন অবস্থায় চুলাটাকে অফ করে দেয়, এটা আসলে কখনোই উচিত না, তাহলে কিন্তু ভেতরে আরো তেল ঢুকে যায়। হ্যাঁ, হাসিনা আপুর অরিজিন তো হচ্ছে পুরাতন ঢাকা, রাইট? আমি কুষ্টিয়ার মেয়ে, কিন্তু আমার বিয়ে হয়েছে আজিমপুরে, ঢাকা পুরান ঢাকা। কুষ্টিয়ার বিখ্যাত কি? হ্যাঁ, কুষ্টিয়ার বিখ্যাত হচ্ছে আমাদের তিলের খাজা, তারপর হচ্ছে আপনার কুলফি, তিল দিয়ে তৈরি করা খাবারগুলো। হ্যাঁ, এইটাই হচ্ছে বিখ্যাত। তো আমি জাস্ট কয়েকদিন আগে কুষ্টিয়া ঘুরে আসলাম। এবং কোথায় গিয়েছিলেন? কুষ্টিয়ার শহরেই, ওখানে আপনাদের দিশা টাওয়ার। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিস্পি নুডলস চিকেন নাগেটস। আমরা একসাথে ইফতার করব। থ্যাংক ইউ হাসিনা আপু। প্রিয় দর্শক, দেখে নিলাম কিভাবে খুব চটজলদি তৈরি হয়ে গেল ক্রিস্পি নুডলস চিকেন নাগেটস। বাসায় তৈরি করার জন্য পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রস্তুত প্রণালী: মুরগির বুকের অংশ ছোট করে পিস করে আদা ও রসুন গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, চিলি সস, লবণ, লেবুর রস একসাথে মেখে নিব। মাখানো চিকেনগুলি ময়দায় গড়িয়ে ডিমে চুবিয়ে নুডলসে কোট করে তেলে ভেজে গরম গরম পরিবেশন করব। দেখে নিলাম প্রস্তুত প্রণালী, কিভাবে খুব চটজলদি মিস্টার নুডলসের যে কোনো নুডলস দিয়ে, আমরা যদিও এখানে মশলা ফ্লেভার ব্যবহার করেছি, বাট আপনি কিন্তু চাইলে অন্যান্য ফ্লেভারও ব্যবহার করতে পারেন, তৈরি করে ফেলতে পারেন মজাদার এই চিকেন নাগেটস। ছোট বড় সবাই খুব পছন্দ করবে, এবং পাশাপাশি আপনাদের ইফতারে এটি হবে বাড়তি আকর্ষণ। সো বাসায় অবশ্যই ট্রাই করবেন। হাসিনা আপু, অসংখ্য ধন্যবাদ আমাকে মজাদার এই রেসিপিটি করে দেখানোর জন্য। আশা করছি আপনার সাথে আমার আবারও দেখা হবে, কোনো ইফতারের আয়োজনে হতে পারে, রান্নার আয়োজনে হতে পারে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ আপু আমাকে ইনভাইট করার জন্য, এই রেসিপিটা সবার সাথে শেয়ার করানোর জন্য। আমরা খুব সুন্দর করে ইফতার করব, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। এবং আপনাদেরকেও ধন্যবাদ, আপুকে ধন্যবাদ, মিস্টার নুডলসকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েলকাম। প্রিয় দর্শক,
আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে চ্যানেল 9-এর পর্দা থেকে, আমাদের নিয়মিত আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের এপিসোড থেকে। দেখা হবে আবারও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়। আমি শান্তা জাহানের পক্ষ থেকে সবাইকে বিদায়। আল্লাহ হাফেজ।